नमस्कार बंधुरा आमी आज चले एसेছি কারি পকোড়ির একটা রেসিপি নিয়ে। গরমের দিনে এটা খেতে খুবই সুস্বাদু লাগে। আমি আজকে কিরকম ভাবে বানালাম সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করব। প্রথমে একটা মিক্সিং জার নিয়ে নিয়েছি। মিক্সিং জারের মধ্যে নিয়েছি আমি এখানে হাফ কাপ টক দই, আর তার মধ্যে দিয়ে দিলাম পরিমাণ মতন একটু নুন, আর দেবো এখানে 2 চামচ বেসন। যদি এই কারির পরিমাণ বেশি করে বানাতে চান তাহলে এর পরিমাপগুলো বাড়িয়ে দিতে হবে। আমি এর মধ্যে দিয়ে দিলাম একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব একটু হলুদ গুঁড়ো। দিয়ে এই সব উপকরণগুলোকে বিনা জলে একটা ভালো করে পেস্ট বানিয়ে নেব, যাতে সবগুলো খুব ভালোভাবে মিশে যায়। এই মেশানোটা আপনারা হাতেও করতে পারেন, তবে মিক্সিং জারে করে নিলে খুব সুন্দরভাবে পেস্ট হয়ে যায়। অন্যদিকে আমি পকোড়ির জন্য একটা বাটিতে নিয়ে নিয়েছি একটু বেসন গুঁড়ো, আর নিয়েছি এতে একটু পেঁয়াজ কুচি, আর দেব পরিমাণ মতো নুন। দিয়ে এটাকে একটা ব্যাটার তৈরি করে নেব পকোড়ি বানানোর জন্য। আমি এখানে পেঁয়াজ দিয়েছি অল্প একটু, কারণ আমার এটা পেঁয়াজ দিয়ে খেতে বেশি ভালো লাগে। আপনারা চাইলে এতে পেঁয়াজ নাও দিতে পারেন, একদম পুরোপুরি নিরামিষ বানাতে পারেন। আমি অল্প অল্প করে জল দিয়ে এটা একটা ব্যাটার তৈরি করে নিয়েছি। দই আর বেসন দিয়ে যে পেস্টটা আমি তৈরি করেছিলাম সেটার মধ্যে আমি হাফ চামচের মতন একটু চিনি দিয়ে দিলাম, আর এর মধ্যে দিয়ে দেবো বেশ খানিকটা জল। এখানে আমি হাফ কাপের মতন দই দিয়েছিলাম, আর জল ইউজ করব 2 কাপ। দিয়ে এটাকে ভালো করে মিশিয়ে এটাকে আমি রেখে দেবো। দেখুন বন্ধুরা, আমি এখানে 2 কাপ জল মিশিয়ে দিলাম। দিয়ে এটাকে রেখে দিয়ে 10 মিনিটের জন্য ততক্ষণে আমি পকোড়িগুলো ভেজে নেব। আমি সরষের তেল দিয়ে দিয়েছিলাম কড়ায়, তার মধ্যে ছোট ছোট করে পকোড়িগুলোকে আমি দিয়ে দিচ্ছি। দিয়ে উল্টে পাল্টে বেশ লাল করে এগুলোকে ভেজে আমি তুলে নেব। এই রেসিপিটা শুধু গরমের দিনেই নয়, যে কোনো সময় খেতে খুবই ভালো লাগে। পকোড়িগুলো আমার লাল করে ভাজা হয়ে গেছে, এবার এগুলোকে আমি তুলে নেব। যে কড়াই আমি পকোড়ি ভাজলাম ওইটার মধ্যে আমি এবার কিছু ফোড়ন যোগ করছি। আমি ফোড়নের মধ্যে এখানে দিচ্ছি হাফ চামচ মৌরি, হাফ চামচ জিরে, আর 4-5টা মেথির দানা, আর দিয়েছি এখানে অল্প পরিমাণে হিং, আর দিয়েছি একটা শুকনো লঙ্কা, আর 4-5টা কারি পাতা। এই সবগুলো দিয়ে যখন একটু ভালো গন্ধ বেরোবে, মানে সবগুলো ভালো করে একটু ভাজা ভাজা হবে, তখন এর মধ্যে আমি দিয়ে দিয়েছি হাফ চামচ হলুদ গুঁড়ো আর হাফ চামচ জিরে গুঁড়ো। এগুলোকেও একটু ভালো করে ভেজে নিলাম যাতে কাঁচা গন্ধটা চলে যায়। এগুলো যখন সব ভাজা হয়ে যাবে, এবারে এর মধ্যে আমি দইয়ের মিশ্রণটা ঢেলে দেবো। দইয়ের মিশ্রণটা যখন ঢালা হয়ে যাবে তখন গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দিতে হবে। এটা লোতে করে প্রায় 7 মিনিট ধরে এটাকে রান্না করতে হবে, যাতে বেসনের কাঁচা গন্ধটা চলে যায় আর এটা পুরোপুরিভাবে রান্নাও হয়ে যায়। এটা যখন একদম লো ফ্লেমে রাখবো তখন আমরা এটাকে অনবরত চালাতে থাকবো, যাতে নিচে এটা ধরে না যায়। অনেক সময় নিচে ধরে যাওয়ার একটা ভয় থাকে। এভাবে ক্রমাগত নাড়তে নাড়তে দেখুন আমার কারিটা বেশ অনেকটা গাঢ় হয়ে গেছে, মানে এটা তৈরি হয়ে এসছে। যখন এটা আরেকটু ঘন হয়ে যাবে তখন এর মধ্যে আমি ভেজে রাখা পকোড়িগুলোকে অ্যাড করে দেব। পকোড়িগুলো দিয়ে 2-3 মিনিট রান্না করে নিলেই আমার এটা রেডি হয়ে যাবে। এটা যখন রেডি হয়ে যাবে তখন আমি এটাকে নামিয়ে রেখে দেবো। অপরদিকে আমি এই কারির ওপর একটা ছক দেব বলে আমি একটা ছক লাগানোর হাতার মধ্যে নিয়ে নিয়েছি এখানে 1 চামচের মতন সর্ষের তেল, আর 2টো শুকনো লঙ্কা, 4-5টা কারি পাতা, আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিয়ে এটাকে একটুখানি আমি ভেজে নেব। যখন এটা ভাজা হয়ে যাবে তখন এটাকে আমি ওই যে কারিটা আমার তৈরি হয়ে গেছে তার উপরে আমি দিয়ে দেবো। এটা খেতেও ভালো লাগে, গন্ধটাও খুব ভালো ওঠে। এই কারি পকোড়ি থাকলে গরম ভাতের সঙ্গে আর কিছুই দরকার হয় না। দেখুন আমার কারি পকোড়ি একদম রেডি হয়ে গেছে। বন্ধুরা, আমার এই রেসিপিটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেওয়ার একটা অনুরোধ রাখলাম। আমি আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে আপনাদের সামনে। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন।